নমস্কার দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব যাদবপুর লোকসভা কেন্দ্রকে নিয়ে। আপনারা জানেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রকে নিয়ে বামেরা স্বপ্ন দেখা শুরু করেছে, বিজেপিও স্বপ্ন দেখা শুরু করেছে যে বামেদের সৃজন ভট্টাচার্য এই যাদবপুর লোকসভা কেন্দ্রকে জিতে নেবে, অথবা বিজেপির ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জিতে নেবে এই যাদবপুর লোকসভা কেন্দ্রটিকে, নাকি তৃণমূল আবার এই যাদবপুর লোকসভা কেন্দ্রটিকে তাদের নিজেদের পকেটে ভরে রাখবে বা ধরে রাখবে। এটাই লাখ টাকার প্রশ্ন। দর্শক আপনারা জানেন যাদবপুর লোকসভা কেন্দ্র দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে। এইবারে আপনারা জানেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রে এই 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। এই সায়নী ঘোষ অনেক বিতর্কিত একটা চরিত্র, বিতর্কিত একটা নাম। সিপিআইএমের প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য, কংগ্রেস সমর্থিত, একদম তরুণ তুর্কি নেতা সিপিআইএমের। খুব সুন্দর একটা ছেলে, খুব ভালো কথা বলেন, যুক্তিযুক্ত কথা বলেন। এরপর যদি আমরা আসি বিজেপির ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, এক ডাক্তার মানুষ, সত্যি আদ্যপান্ত ভদ্র মানুষ। দেখা যাক আসলে লড়াইটা কাদের মধ্যে হয়, নাকি ত্রিমুখী না দ্বিমুখী, হাড্ডাহাড্ডি লড়াই হয় কি না, নাকি তৃণমূল আবারও 2009, 2014 এবং 2019-এর মতো সহজেই এই আসনটিকে জিতে নেয়, সেটাই দেখার দর্শক। আমরা যদি এই যাদবপুর লোকসভা কেন্দ্রটাকে দেখি, আপনারা জানেন যে সপ্তম দফায় জুন মাসের প্রথম তারিখে 1 তারিখে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট হবে। তারপরে 4 তারিখে আপনারা জানেন জুন মাসের ভোট কাউন্টিং। সেই দিন ভোট কাউন্টিংয়ের দিনই তো আমরা আসল রেজাল্টটা আসলে পাবো, কিন্তু তাও আমরা একটু চেষ্টা করি, অবলোকন করার চেষ্টা করি যে আসলে কে জিততে পারে, কার পাল্লা ভারী। আমরা যদি যাদবপুর লোকসভা কেন্দ্রের ডেমোগ্রাফির কথা বলি, 2011 সেন্সাস অনুযায়ী আমরা দেখব শিডিউল কাস্টের পার্সেন্টেজ আছে 24.1%, শিডিউল ট্রাইবের ভোট পার্সেন্টেজ আছে 0.5%, আর মুসলিম ভোট পার্সেন্টেজ আছে 21.4%। অর্থাৎ এসসি এবং মুসলিম ভোট পার্সেন্টেজ একটা বড় সংখ্যায় কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আছে। মুসলিম ভোটটাকে যে একেবারেই অবজ্ঞা করা যাবে না, একেবারেই উপেক্ষা করা যাবে না, সেটা বলাই বাহুল্য। আপনারা জানেন যে এই 2009 এই যাদবপুর লোকসভা কেন্দ্রেই 2009 থেকে 2019 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসই জিতে আসছে। 2009-এ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যিনি দাঁড়িয়েছিলেন তার নাম কবির সুমন, জিতেছিলেন। 2014-তে সুগত বসু, ইতিহাসবিদ, জিতেছিলেন। 2019-এ মিমি চক্রবর্তী জিতেছিলেন। মানে 2009 থেকে 2019 পর্যন্ত আমরা যদি দেখি তৃণমূলের প্রার্থীদের মধ্যে কি সেলিব্রিটিদের ছড়াছড়ি, মানে যা কিছু যারা দাঁড়িয়েছেন সবাই সেলিব্রিটি। সুগত বোস থেকে শুরু করে কবির সুমন থেকে শুরু করে মিমি চক্রবর্তী এবং এইবারের যে প্রার্থী সায়নী ঘোষ, তিনিও সেলিব্রিটিদের মধ্যেই পড়েন। কিন্তু আমরা যদি অন্যদিকে দেখি, বামেদের আদ্যপান্ত রাজনীতিবিদ, আদ্যপান্ত তরুণ তুর্কি নেতা সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছেন, এবং আদ্যপান্ত সোশ্যাল ওয়ার্কার, ডাক্তার মানুষ ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিজেপির থেকে দাঁড়িয়েছেন। আমরা যদি 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনের ভোটের ডাটাগুলো অ্যানালিসিস করি, 2009 সালে বিজেপি পেয়েছিল 2.3%, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 49.9%, আর সিপিএম পেয়েছিল 44.6%। অর্থাৎ 2009 সালে লড়াইটা হয়েছিল সিপিএম ভার্সেস তৃণমূল কংগ্রেসের মধ্যে, এবং তৃণমূল কংগ্রেস জিতে নেয়। 2014 সালে কংগ্রেস পেয়েছিল 2.1%, বিজেপি পেয়েছিল 12.4%, আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 46.5%, সিপিএম পেয়েছিল 36.5%। এবং আবারও এই 2014 সালে লড়াইটা হয় 46.5% তৃণমূলের এবং সিপিএমের 36.5%, অর্থাৎ সিপিএম এবং তৃণমূলের মধ্যে। আবার তৃণমূল জেতে। 2019 সালে আমরা দেখলাম বিজেপি পেয়েছে 27.7%, অর্থাৎ 2009 থেকে 2019 পর্যন্ত দেখি যদি যে বিজেপির ভোট পার্সেন্টেজ কিন্তু বেড়েছে, অনেক পরিমাণে বেড়েছে, মানে ডবলেরও বেশি হয়েছে। 2.3% থেকে 2014 12.4%, আর 2019-এ আবার 2014 থেকে 12.4% থেকে 27.7% এসে পৌঁছানো একটা মামুলি ব্যাপার নয়। তৃণমূল কংগ্রেস পেয়েছে 48.5% 2019-এ, এবং সিপিএম পেয়েছে 21.2%। এবার আবারও লড়াইটা দ্বিমুখী, লড়াইটা হয়েছে এবার 2019-এ বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেসের মধ্যে। এইবারে কিন্তু দর্শক আসলে লড়াইটা ত্রিমুখী হবে না দ্বিমুখী হবে, না হাড্ডাহাড্ডি লড়াই হবে, না সহজ হবে, এটাই লাখ টাকার প্রশ্ন। কিন্তু আমরা যদি 2000 সাথে 2000 যে
2021-এর যে বিধানসভা নির্বাচন সেটাও যদি আমরা দেখে নিই, এই 2021-এর বিধানসভা নির্বাচন আপনারা জানেন যে 7টা বিধানসভা নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র গঠিত। তার মধ্যে 6টা হচ্ছে তৃণমূল কংগ্রেস পায় 6টা বিধানসভা, এবং একটা বিধানসভা যেটা ভাঙ্গর সেটা পায় আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। 6টা বিধানসভা কী কী যেটা তৃণমূল পায়? বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ আর সোনারপুর উত্তর। আর ভাঙ্গর যেটা, ভাঙ্গর পায় আইএসএফ। এবারে প্রশ্ন হলো, এইবারে তৃণমূল কংগ্রেস কি সেই বিপুল মার্জিনে, ভোট মার্জিনে জিততে পারবে? দর্শক, এখনও পর্যন্ত যে হাওয়া এবং এই সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ একে একে খোলসা হচ্ছে, একে একে সরকার দুর্নীতির গ্রস্ত সরকার নগ্ন হয়ে যাচ্ছে কোর্টের কাছে, কোর্টের দ্বারা। সমস্ত রকম এমন কোনো সরকারের কোনো সেক্টর নেই যে সেক্টরে চুরি হয়নি, দুর্নীতি হয়নি। মানুষ তো জানতে পারছে ভোটের আগে আগে, তাহলে এর তো প্রভাব একটা পড়বেই দর্শক। তাহলে এর প্রভাব যদি আমরা দেখি, এখনও পর্যন্ত যে প্রভাবগুলো পড়ছে এবং মানুষ যে জেগে উঠছে, মানুষের মধ্যে যে তৃণমূলের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এগুলো যদি ভোটে প্রভাব পড়ে দর্শক, তাহলে কিন্তু অবশ্যই বলবো সায়নী ঘোষের পক্ষে এইবারে যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু জেতাটা কঠিনই হয়ে পড়বে, অত সহজে তিনি জিততে পারবেন না। সৃজন ভট্টাচার্য লড়াকু নেতা, তিনি লড়াই করছেন, বেশ প্রচারে আছেন। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিজেপির খুব সুন্দর প্রচার করছেন এবং অনেক সাপোর্ট তিনি পাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে আসলে লড়াইটা কিন্তু ত্রিমুখী হওয়ার কথা এবং ত্রিমুখী হবে এই লড়াইটা। হয়তো একটুর জন্য এদিক ওদিক হলেই দেখা যাবে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য অথবা বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বেরিয়ে যাবেন, জিতে যাবেন। সেইখানে সায়নী ঘোষ কতটা জিততে পারবে সেটা প্রশ্ন রয়েছে, সেটা সন্দেহ আছে। কারণ দেখা গেছে যে তৃণমূলের যতবার এই যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী যারা হয়েছেন, ততবার দেখা গেছে যে সেলিব্রিটিরা দাঁড়িয়েছেন এবং একবারের বেশি দাঁড়াননি। তার মানে বোঝা যাচ্ছে সেলিব্রিটিরা সেখানে কাজ করেননি। কারণ যদি কাজ করতেন তাহলে একবারের যিনি সাংসদ তিনি দুবারে আবার দাঁড়াতেন, দ্বিতীয়বার দাঁড়াতেন, কিন্তু দাঁড়াননি। তার মানে বোঝা যাচ্ছে যে তিনি কাজ আসলে করেননি। অর্থাৎ তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে মানুষজনের একটা ক্ষোভ আছে। এবং সায়নী ঘোষ যখন প্রচারে যাচ্ছেন তখন কিন্তু দেখা যাচ্ছে অনেকেই প্রশ্ন করছেন, বলছেন যে ভোট দেবো না, কাউকেই ভোট দেবো না। তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে একটা যাদবপুর লোকসভাবাসীর যে একটা ক্ষোভ আছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সেই জায়গা থেকে এইবারে কিন্তু বামেরা ভালো ফলাফল করতে পারে অথবা বিজেপিও ভালো ফলাফল করতে পারে এই যাদবপুর লোকসভা কেন্দ্রটিতে। সায়নী ঘোষের পক্ষে যে লড়াইটা কঠিন হবে, সহজ হবে না, এটা কিন্তু একেবারেই কনফার্ম। যেভাবে এর আগের নির্বাচনগুলোতে টিএমসি জিতেছিল, এইবার কিন্তু জিততে পারবে না। যেভাবে টিএমসির দুর্নীতি বাইরে চলে এসেছে, নগ্ন চেহারা, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নগ্ন চেহারা বাইরে চলে আসছে। দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, যা জানাবার কমেন্ট বক্সে। আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে। আর আপনাদের মধ্যে কেউ যদি যাদবপুর লোকসভাবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যাদবপুরে কাদের পাল্লা ভারী। তৃণমূল কি আবার জিতছে? সহজে জিতবে না অনেক মার্জিনে জিতবে, নাকি কঠিন লড়াইয়ের মাধ্যমে জিতবে? সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য জেতার সম্ভাবনা কতদূর, অথবা বিজেপি এবার কতটা ঝাঁপিয়ে পড়ে জিততে পারে এই যাদবপুর লোকসভা কেন্দ্রটিতে, সেটাই জানাবেন দর্শক। আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।